आज के मुख्यमंत्री सभाय आमरा गिয়েছিলাম। आमादेर दाबी 8 दफा दाबी छिलो। सेई दाबिगुलो आमरा मंच थेकेई आमादेर कनभेनार तारा बोलेছিলেন এবং আমরা মুখ্যমন্ত্রীর কথাটা শুনলাম। মুখ্যমন্ত্রী বললেন যে যোগ্যদের কারো চাকরি আমরা যেতে দেব না, এটা প্রাথমিকভাবে প্রথম দিকে আমরা শুনলাম। তারপরে উনি বললেন যে যদি একটা অ্যাপ্লিকেশন করার পরেও নেগেটিভ কিছু পাওয়া যায় সুপ্রিম কোর্ট থেকে, তাহলে 2 মাসের জন্য বা 2 মাসের পরে বা যে কমাস সময় দিক আমরা যেভাবে খুশি নিয়োগ করব এবং তার যোগ্যদের নিয়োগ হবে, সেটা কি পদ্ধতিতে হবে সেটা সুপ্রিম কোর্ট ঠিক করবে। কিন্তু আমরা দেখলাম যে উনি এটুকু বললেন যে মাঝে একটা শব্দ যে এই 2 মাসের যে মানে টাকাটা বা 2 মাসের একটা যে অ্যামাউন্ট সেটা দিয়ে দেবেন, পুষিয়ে দেবেন। আসলে এই শব্দটা উনি ইউজ করেছিলেন যে 2 মাসেরটা পুষিয়ে দেবেন। আমাদের এইটুকু খারাপ লেগেছে। আমরা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, আমাদের কাছে এই পুষিয়ে দেওয়া শব্দটা সত্যি অসম্মানজনক। যাই হোক, মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে যোগ্যদের চাকরি যাবে না, যোগ্যদেরকে যে কোনো মূল্যে উনি বাঁচাবেন, সেটা আইনি লড়াইয়ের মাধ্যমেও। কিন্তু শেষে গিয়ে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী এটাও বললেন যে যোগ্যদেরটা আমরা এখন দেখছি, অযোগ্যদেরটা পরে ভাবব। এখানেও আমাদের খারাপ লাগার বিষয় যে জায়গায় এই যে 26,000কে বাঁচাতে গিয়ে আজকে আমাদের এই দুর্দশা দেখতে হলো, সেখানে দাঁড়িয়ে আজকেও উনি এই কথা কেন বললেন যে আগে যোগ্যদেরটা দেখে নিই তারপরে অযোগ্যদেরটা ভাবব। আমরা সত্যি এই বক্তব্যে আসা হতো। আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটুকুও শুনেছি যে এখনই টার্মিনেশন লেটার গভর্নমেন্ট দিচ্ছে না। টার্মিনেশন না দেওয়া মানে আমাদের চাকরি যাচ্ছে না আপাতত, স্যালারি বন্ধ হবে না আপাতত। কিন্তু এটার তো কোনো সুরাহা নয়, এটা তো কোনো একদম পার্মানেন্ট সলিউশন নয় যে আমরা যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটা সুরক্ষিত থাকছে, আমাদের চাকরিটা তাহলে আলটিমেটলি হারানোর দিকেই, সেটা কি আর বাঁচানো যাবে না? এই সদুত্তর কিন্তু এখনও পুরোপুরিভাবে আমরা পাইনি। মুখ্যমন্ত্রীর কাছে আমরা আরেকটা জিনিস শুনেছি যে উনি বলেছেন যে এই একটা খেলা চলছে বিরোধীদের খেলা নয়, আমাদেরকে নিয়ে রাজ্য সরকারও যেমন খেলা খেলেছে বলেই আজকে আমরা এই পজিশনে। আর এখন বিরোধী রাজনৈতিক দল হোক আর যে কোনো রাজনৈতিক দল, সবাই মিলেই তো খেলছে। আমরা তো এখন ভোট ব্যাংক। কিন্তু আসল কথাটা কি বলুন তো, যে জায়গাটা আমরা আজকে দাঁড়িয়ে আমাদের মানসিক অবস্থা খুবই শোচনীয়। আমরা যে জায়গায় দাঁড়িয়ে সে জায়গায় যে কোনো চিন্তা ভাবনা পর্যন্ত করব, সেই শক্তিটুকু অনেক সময় মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমরা একসঙ্গে আছি, যোগ্যরা একসঙ্গে আছি, জোট বেঁধে আছি। আমাদের মধ্যে কোনো আলাদা কিছু নেই, একটাই ফ্র্যাটার্নিটি আমাদের, আনটেন্টেড জবলেস টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ। আমরা কিন্তু এখানে কোনো মঞ্চ, সংগঠন, দল, রং, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 দেখব না। আমাদের একটাই পরিচয়, আমরা যোগ্য চাকরিহারা। আজকে আমাদের এর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা মেহবুবকে আমি বলবো বলার জন্য। আজকে আমাদের যে বৈঠক, সেই বৈঠকের পরেও আমাদের ধ্রুব যে সত্য, সেই সত্য আমরা অস্বীকার করতে পারি না। সেটা হচ্ছে আমাদের কেস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাস থেকে খারিজ হয়েছে। তাই সেখান থেকে রিভিউ থেকে কিউরেটিভ প্রসেসটা কিন্তু খুব জটিল। আমরা কিন্তু সত্যি জানি না আমরা ফিরবো কি ফিরবো না। তাই কিন্তু একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে যে জাজমেন্ট এসছে অসঙ্গতিপূর্ণ এবং চরমতম একটা বায়াস জাজমেন্ট। এই জাজমেন্ট কখনো হতে পারে না, কারণ জাজমেন্টটা পড়লেই পাওয়া যায়। এই জাজমেন্টটার আমরা যে রিভিউ যাব, কিন্তু আমার সঙ্গে যে অবিচারটা হয়েছে
তার একটা জনমতের প্রয়োজন আছে। আমি একা নয়, সুপ্রিম কোর্টে কেস রিভিউতে ওঠার আগেই মানুষের মুখ থেকেও যেন এই রিভিউর দাবিটা ওঠে, অনৈতিক নয় নৈতিকভাবে। যদি মানে সামগ্রিক বিষয় বিশ্লেষণ করে মানুষ মনে করে যে হ্যাঁ এরা সত্যি অযোগ্য, তাহলে আর আমাদের দাবি করার কিছু থাকে না। তার সেই জনমত আমরা গঠন করতে পারি একমাত্র রাস্তা থেকে, একমাত্র আন্দোলন থেকে। তাই আন্দোলন থেকে সরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই কিভাবে আমরা আমাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাব, কেমনভাবে আমরা আন্দোলন এগিয়ে নিয়ে গিয়েও আমাদের কাজও করতে পারবো সামগ্রিকভাবে, তাই সেই যে এজেন্ডা সেটা আমাদের তৈরি হচ্ছে। আমরা বিভিন্ন রকমের এজেন্ডার কথা ভেবে রেখেছি, জেলাভিত্তিক, কেন্দ্রীয়ভাবে, এবং পাশাপাশি আপনারা আরও জানেন যে রিভিউয়ের যে প্রস্তুতি, আমাদের প্রায় 12-13 হাজার পিটিশনার আছে, তাদের ওকালতনামা, সাইন, এফিডেভিট করা, স্ক্যান করা, অনেক কাজ আছে। পাশাপাশি আমরা এটাও ভেবেছি যে আমরা কোনো একটা জায়গায় প্রথমে অবস্থান করব, অবস্থানের মধ্যে দিয়ে ওই কাজগুলো যেমন করব, তেমন জেলাভিত্তিক একটা আন্দোলনের কর্মসূচিও নেব। তারপর সেই আমার এই কাজটার পাশাপাশি আমরা পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে মানুষের কাছে আমার যে আপত্তি হওয়া অন্যায়টাকে আমরা তুলে ধরব। আপনারা কি স্কুলে ফিরছেন? আমরা তো স্কুলে আছি, কারণ আমাদের টার্মিনেশন তো হয়নি, কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী হয়েছে। তা আমরা স্কুল যাব না কেন? নিশ্চয়ই যাব, কিন্তু চূড়ান্তভাবে যাওয়াটা আমাদের লক্ষ্য। তাই চূড়ান্তভাবে স্কুলে পৌঁছানো, স্কুলে আগের সম্মান নিয়ে পৌঁছানো, সেই যাত্রাপথে আমরা যে বাধাগুলো দেখতে পাচ্ছি সেই বাধাগুলো সরিয়ে যেদিন সত্যি সত্যি স্কুলে পৌঁছাতে পাবো, সেই পৌঁছানোটা আমাদের আসল হবে। মুখ্যমন্ত্রী সভাটা কি আজকে সদর্থক না নঙর্থক, কী হিসাবে দেখছেন? সদর্থক নঙর্থক আমি বলবো না, এটা আংশিক বলতে পারি। আংশিক এই কারণে যে আমরা কিছু দাবি রেখেছিলাম, সেই দাবি মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখছিলেন, কিছু দাবি, যেমন ধরুন আমরা বলেছিলাম যে লয়ার প্যানেল আপনারা আমাদের জন্য দিয়েছিলেন তা প্রায় মৃত ছিল, উনি লয়ারের কথা বলেছেন। কিন্তু আমি বলছি এইগুলো সব প্রতিশ্রুতি, রাজার প্রতিশ্রুতি, খুব স্বাভাবিক। আমরা দেখতে চাই কোর্টরুমে তার সত্যতা। এই অবস্থান কবে থেকে শুরু করছেন, কোথায় করবেন আপনারা? আমরা আজকে রাত্রে আমাদের যে ফাইনাল মিটিং হবে সমস্ত জেলাকে নিয়ে, তারপরে কাল থেকে আমরা আন্দোলনে কবে, কোন তারিখ, কীভাবে আন্দোলন করব সেটা বলবো, এবং অবস্থানটা আমরা কলকাতা এবং ধর্মতলাতেই করব। আপনারা রাতে কি শহীদ মিনারে থাকবেন সবাই? হ্যাঁ, আমরা একটা অংশ তো শহীদ মিনার আজকে থাকবো, আজকেও থাকবো। লাগাতার কি থাকবেন এখন থেকে কি টানা শহীদ মিনারেই থাকবেন? এখন থেকে টানা আজকে আমরা রাত্রে এখানে আমাদের আলাপ আলোচনা সারবো এবং জেলা মিটিং করব। কাল বা পরশু করে আমরা একটা বিবৃতি দিয়ে আমরা জানাবো আমরা আন্দোলন কোন কোন জায়গায় কেমনভাবে করে আন্দোলনগুলো চালাতে যাই।